নমস্কার, অ্যাস্ট্রো রাজু চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আপনাদের সাথে আমি রাজু। আলোচনা করব এপ্রিল 2025 সিংহ রাশির উপর কি ধরনের প্রভাব আসতে পারে। রাশিফল অনুষ্ঠানে এপ্রিল 2025 আপনাদের শরীর স্বাস্থ্য, আর্থিক স্থিতি, কর্মক্ষেত্র, ব্যবসা বাণিজ্য, এডুকেশন, দাম্পত্য জীবন, প্রেম, প্রণয় সহ সমস্ত বিষয়কে নিয়ে এক এক করে আলোচনা করব আজকের এই অনুষ্ঠানে। তার আগে বলবো, যারা যারা অনুষ্ঠানটি দেখছেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর যারা যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ। এপ্রিল মাসের শুরুতেই রাশির দশম ভাবে দেবগুরু বৃহস্পতিকে গোচরে অবস্থান করতে দেখা যাচ্ছে। দেবগুরু বৃহস্পতির গোচরে রাশির দশম ভাবে অবস্থান হবার কারণে এই সময় কর্মক্ষেত্র থেকে একটা স্বাভাবিক রেজাল্ট আসতে দেখা যাচ্ছে। যারা জব প্রাপ্তির জন্য প্রচেষ্টা করছেন, এই সময় প্রচেষ্টা করলে তা থেকে লাভ প্রাপ্তি আসতে দেখা যাবার সম্ভাবনা। বৃহস্পতি দশম ভাবে গোচরে এই অবস্থান হবার কারণে ব্যবসায়িক ক্ষেত্র থেকেও এই সময় অগ্রগতি, সাফল্য আসতে দেখা যাচ্ছে। বৃহস্পতির দৃষ্টি থাকবে রাশির দ্বিতীয় ভাবের ওপর। আর্থিক দিক থেকে যেমন লাভ প্রাপ্তি আসতে দেখা যাচ্ছে, পরিবারে খুশির বাতাবরণও এই সময় থাকতে দেখা যাচ্ছে। বৃহস্পতির দৃষ্টি থাকবে রাশির চতুর্থ ভাবের ওপর। ভূমি, বাহন, প্রপার্টি ক্রয়ের অনুকূল যোগ তৈরি হতে দেখা যাচ্ছে। দীর্ঘদিন ধরে যারা এই বিষয়ের কোনো প্রচেষ্টা করছেন, এই সময় প্রচেষ্টা করলে তা থেকে লাভ প্রাপ্তির সম্ভাবনা। বৃহস্পতির নবম দৃষ্টি থাকবে রাশির ষষ্ঠ ভাবের ওপর। বিগত দিনে স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা যারা ভুগছেন, তাদের এই সময় তা থেকে কিছুটা রিলিফ আসতে দেখা যেতে পারে। শত্রুদের সাথেও এই সময় সমঝোতা হতে দেখা যাচ্ছে। সাথে সাথে ঋণ আদি সংক্রান্ত বিষয়ে যাদের কোনো সমস্যা চলছে, এই সময় প্রচেষ্টা করলে তা থেকে লাভ প্রাপ্তির সম্ভাবনা দেখা যায়। মামলা মোকদ্দমা সংক্রান্ত বিষয়ে যাদের কোনো সমস্যা চলছে, এই সময় প্রচেষ্টা করলেও তা থেকে লাভ প্রাপ্তির সম্ভাবনা দেখা যায়। আপনাদের রাশির ওপর বর্তমানে শনি ঢাইয়া অতিবাহিত হতে দেখা যাচ্ছে। শনি ও রাহুকে একত্রে রাশির অষ্টম ভাবে গোচরে অবস্থান করতে দেখা যাচ্ছে। এই সময় চোট আঘাতের বিষয়ে বিশেষ সতর্কতা অবলম্বন করা উচিত। 3রা এপ্রিল মঙ্গল গোচরে রাশির দ্বাদশ ভাবে প্রবেশ করবে, সুতরাং এই সময় বাহন চালানোর ক্ষেত্রেও সতর্কতা অবলম্বন করা উচিত। শনি রাহুর গোচরে এই অষ্টম ভাবে অবস্থান হবার কারণে জাতকের ব্যক্তিগত ইমেজের প্রতিও এই সময় খেয়াল রাখা উচিত। এই সময় যদি শনি ও রাহু দ্রব্য যদি দান করা যায়, তা থেকে যথেষ্ট লাভ প্রাপ্তির সম্ভাবনা। শনিদেবের দৃষ্টি থাকবে রাশির দশম ভাবের ওপর, সাথে সাথে বৃহস্পতির ওপর। দশম ভাবের ওপর শনিদেবের দৃষ্টি থাকার কারণে এই সময় কর্মক্ষেত্রে কাজ সম্পন্ন হবার ক্ষেত্রে কিছু বিঘ্ন বাধা আসতে দেখা যেতে পারে। শনি ও রাহু একত্রে দৃষ্টি থাকবে রাশির দ্বিতীয় ভাব অর্থাৎ ধন ভাবের ওপর। আর্থিক দিক থেকে ধোঁকা প্রাপ্তি এই সময় কিছু কিছু ক্ষেত্রে আসতে দেখা যেতে পারে। সুতরাং আর্থিক লেনদেনের বিষয়ে সতর্কতা অবলম্বন করা উচিত। কুটুম্বদের সাথে বাদ বিবাদ না আসে, এই বিষয়ে খেয়াল রাখা উচিত। শনিদেবের দৃষ্টি পঞ্চম ভাবের ওপর থাকবে। বিদ্যার্থীদের বিদ্যাক্ষেত্রে অমনোযোগিতা আসতে দেখা যেতে পারে। সাথে সাথে রাশির চতুর্থ ভাবের ওপর রাহুর দৃষ্টি থাকতে দেখা যাচ্ছে, যার কারণে এই সময় ভূমি, বাহন, প্রপার্টি সংক্রান্ত কোনো বাদ বিবাদ না আসে, এই বিষয়ে খেয়াল রাখা উচিত। মায়ের স্বাস্থ্যের প্রতিও এই সময় কিছুটা কেয়ারফুল থাকা উচিত। শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে রাশির ওপর শনির ঢাইয়ার প্রভাব অতিবাহিত হতে দেখা যাচ্ছে। শনি ও রাহুকে গোচরে রাশির অষ্টম ভাবে অবস্থান করতে দেখা যাচ্ছে। মঙ্গলকে 3রা এপ্রিল থেকে নিচস্থ হয়ে রাশির দ্বাদশ ভাবে গোচরে অবস্থান করতে দেখা যাবে, যার কারণে এই সময় জাতকের মানসিক কিছু সমস্যা, মানসিক কিছু দুশ্চিন্তা মনের মধ্যে আসতে দেখা যাবার সম্ভাবনা। খরচের পরিমাণ যথেষ্ট বৃদ্ধি প্রাপ্তির সম্ভাবনা। রাশির অধিপতি গোচরে অষ্টম ভাবে অবস্থান হবার কারণে শরীর স্বাস্থ্যের উপর কিছুটা কেয়ারফুল থাকাও উচিত। 14ই এপ্রিল রাশির অধিপতি রবি গোচরে ভাগ্যভাবে প্রবেশ করবে এবং উচ্চস্থ হবে। 14ই এপ্রিল থেকে ধীরে ধীরে শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে কিছুটা রিলিফ আসতে দেখা যাবার সম্ভাবনা। তবে রাশির ওপর শনির ঢাইয়ার প্রভাব অতিবাহিত হতে দেখা যাচ্ছে। দ্বাদশ ভাবে মঙ্গলকেও গোচরে অবস্থান করতে দেখা যাচ্ছে, যার কারণে
এই সময় জাতকের মধ্যে দৌড়ঝাঁপ যথেষ্ট বৃদ্ধি প্রাপ্তির সম্ভাবনা। সুতরাং এই সময় শরীর স্বাস্থ্যের উপর কিছুটা খেয়াল রাখা উচিত। আর্থিক স্থিতি, কর্মক্ষেত্র, ব্যবসা বাণিজ্য কি থাকতে চলেছে? রাশির দশম ভাবে বৃহস্পতিকে গোচরে অবস্থান করতে দেখা যাচ্ছে। দশম ভাবে বৃহস্পতি গোচরে অবস্থান হবার কারণে কর্মক্ষেত্রে অগ্রগতি, সাফল্য লাভের যথেষ্ট সম্ভাবনা। যারা জব প্রাপ্তির জন্য প্রচেষ্টা করছেন, এই সময় প্রচেষ্টা করলে তা থেকে লাভ প্রাপ্তির সম্ভাবনা দেখা যায়। তবে শনিদেবের দৃষ্টি থাকছে রাশির দশম ভাবের ওপর, যার কারণে কর্মক্ষেত্রে এই সময় কিছুটা ধৈর্য রেখে চলা উচিত। কর্মক্ষেত্রে এই সময় কিছু কাজ সম্পন্ন হবার ক্ষেত্রে বিঘ্ন বাধা আসতে দেখা যেতে পারে। কর্মক্ষেত্রে যেমন ধৈর্য রেখে চলা উচিত, সাথে সাথে যে কোনো সিদ্ধান্ত কর্মক্ষেত্রে নেবার বিষয়েও এই সময় সতর্কতা অবলম্বন করা উচিত। ব্যবসা বাণিজ্য কি থাকতে চলেছে? ব্যবসায়িক ক্ষেত্রে এই সময় অগ্রগতি, সাফল্য আসতে দেখা যাচ্ছে। আর্থিক দিক থেকেও ব্যবসায়িক ক্ষেত্র থেকে এই সময় লাভ প্রাপ্তি আসতে দেখা যাচ্ছে। যারা ডেইলি ইনকামের সাথে যুক্ত তাদেরও এই সময় লাভ প্রাপ্তি আসতে দেখা যাচ্ছে। শুধুমাত্র যারা পার্টনারশিপ বিজনেসের সাথে যুক্ত তাদের এই সময় কিছুটা সতর্কতা অবলম্বন করা উচিত। পার্টনারের সাথে এই সময় মত পার্থক্য কিছু কিছু ক্ষেত্রে আসতে দেখা যেতে পারে। এডুকেশন কি থাকতে চলেছে? পঞ্চম ভাব থেকে আমরা সাধারণভাবে বিদ্যার বিচার করে থাকি। পঞ্চম ভাবের অধিপতি বৃহস্পতি, বৃহস্পতিকে গোচরে রাশির দশম ভাবে অর্থাৎ কেন্দ্র ভাবে অবস্থান করতে দেখা যাচ্ছে। তবে আপনাদের রাশির ওপর শনির ঢাইয়ার প্রভাব অতিবাহিত হতে দেখা যাচ্ছে। সাথে সাথে রাশির অষ্টম ভাবে শনি ও রাহুর জুতি হতে দেখা যাচ্ছে। বিদ্যার্থীদের বিদ্যা ক্ষেত্রে এই সময় একটা অমনোযোগিতা আসতে দেখা যাচ্ছে। সুতরাং এই সময় বিদ্যাক্ষেত্রে অগ্রগতি ও সাফল্যের জন্য পরিশ্রম বৃদ্ধি করা উচিত। সন্তানের দিক থেকে একটা মিশ্র প্রভাব এই সময় আসতে দেখা যাচ্ছে। দাম্পত্য জীবন কি থাকতে চলেছে? সপ্তম ভাবের অধিপতি শনিদেব, শনিদেবকে গোচরে রাশির অষ্টম ভাবে অবস্থান করতে দেখা যাচ্ছে। শনির ঢাইয়ার প্রভাব যার কারণে এই সময় অতিবাহিত হতে দেখা যাচ্ছে। শনিদেবকে রাহুর সাথে যুতি করে গোচরে অবস্থান করতে দেখা যাচ্ছে। ৩রা এপ্রিল মঙ্গল গোচরে রাশির দ্বাদশ ভাবে প্রবেশ করবে, নিচস্থ হবে। মঙ্গলেরও দৃষ্টি থাকবে ৩রা এপ্রিল থেকে রাশির সপ্তম ভাবের উপর। মঙ্গল রাশির দ্বাদশ ভাবে ৩রা এপ্রিল গোচরে অবস্থান হবার কারণে মঙ্গল দোষও এই সময় তৈরি হতে দেখা যাচ্ছে। যার কারণে দাম্পত্য জীবনে এই সময় ছোট ছোট বিষয়ে আর্গুমেন্ট, বিনা কারণে ভুল বুঝাবুঝি, ট্রাস্ট ইস্যু কিছু কিছু ক্ষেত্রে আসতে দেখা যেতে পারে। বিশেষত 18ই মে রাহু গোচরে স্থান পরিবর্তনের আগে পর্যন্ত অষ্টম ভাবে শনিদেবের সাথে রাহুকে যুতি করে গোচরে অবস্থান করতে দেখা যাবে। যার কারণে 18ই মে আগে পর্যন্ত দাম্পত্য জীবনে কিছুটা কম্প্রোমাইজ করে চলা উচিত। প্রেম প্রণয়কে নিয়ে বলবো যে পঞ্চম ভাবের অধিপতি বৃহস্পতি, বৃহস্পতিকে গোচরে রাশির দশম ভাবে অবস্থান করতে দেখা যাচ্ছে। তবে রাশির পঞ্চম ভাবের ওপর এই সময় শনিদেবের দৃষ্টি থাকতে দেখা যাচ্ছে। সাথে সাথে শনি ও রাহুর জুতি হতে দেখা যাচ্ছে রাশির অষ্টম ভাবের ওপর। প্রেম প্রণয়ের ক্ষেত্রে এই সময় বাদ বিবাদ আসতে দেখা যাবার সম্ভাবনা। সুতরাং প্রেম প্রণয়ের ক্ষেত্রে এই সময় একে অপরের প্রতি আস্থা বৃদ্ধি করে চলা উচিত। 14ই এপ্রিল রবি গোচরে অর্থাৎ রাশির অধিপতি গোচরে ভাগ্যভাবে প্রবেশ করবে, উচ্চস্থ হবে। সমস্ত কাজকর্মের ক্ষেত্রে অগ্রগতি, সাফল্য আসতে দেখা যাবে এবং এই সময় থেকে ভাগ্যের সহায়তা প্রাপ্তি ও সমস্ত কাজকর্মের ক্ষেত্রে আসতে দেখা যাবার যথেষ্ট সম্ভাবনা। এই সময় নিয়মিত যদি হনুমান চালিসা পাঠ করা যায় তা থেকে যথেষ্ট লাভ প্রাপ্তির সম্ভাবনা। আজ এই পর্যন্ত, নমস্কার।